আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ইউজার রেজিস্ট্রেশনের পার্টটি কমপ্লিট করেছিলাম এবং ডেটাবেস ইনসার্ট হচ্ছে কিনা আমরা চেক করেছিলাম। আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্ট ঠিক আছে কিনা। আপনি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট যদি প্রথম স্টেজ চেক করতে চান, অবশ্যই আপনি পোস্টম্যান দিয়ে চেক দেবেন। এবং পোস্টম্যান অনেক একটা গুরুত্বপূর্ণ টুলস, যে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট চেক করে যারা ডেভেলপার তারা এটা রেগুলার ইউজ করে। আপনি আস্তে আস্তে দেখতে থাকবেন এই যে এই পোস্টম্যানের যে ব্যবহারটা, পোস্টম্যান যে অনেক সমস্যাগুলোকে সুন্দরভাবে আইডেন্টিফাই করে দেয় এবং এর দ্রুত সলিউশন পাওয়া যায়, তা আমরা দেখব। তা আমরা এখানে একটা জিনিস করছিলাম যে গেট মেসেজ। তো গেট মেসেজ দিচ্ছিলাম কেন? মেসেজটা দেখার জন্য, সমস্যা সমাধানের জন্য। যদি আপনি এখানে ক্রিয়েটস দেন, সেভ দেন, তা এখানে যদি হিট করেন, ও বলবে যে ওই জায়গায় সমস্যা হয়েছে। এখানে বলছে যে আপনি কল টু আনডিফাইন্ড মেথড। আমি যে মেথডটাকে কল করছি, এই যে ক্রিয়েটস, আসলে লারাভেলতে ক্রিয়েটস নামে কিছু নাই, আছে ক্রিয়েট। আমি যে এসটা বেশি দিচ্ছি, এই সমস্যাগুলো আপনি পাবেন। তবে যখন আমাদের ডেভেলপমেন্ট শেষ হবে তখন আমরা এটা রাখবো না, কোনো ইউজারকে দেখাবো না যে কোথায় সমস্যা হয়েছে। ডিরেক্টলি আমরা একটা মেসেজ পাঠাই দেবো। আমরা আজকে ইউজার কন্ট্রোলারকে তৈরি করবো। ইউজার কন্ট্রোলার থেকে লগ ইন ইউজার রেজিস্ট্রেশন করছি, লগ ইন করাবো এখন। তবে লগ ইন করাতে গেলে পিএইচপি যে ডাব্লিউটি টোকেনটা খুব গুরুত্বপূর্ণ। যে ডাব্লিউটি টোকেন, যে ডাব্লিউ টোকেনটাকে আমরা ইনস্টল করি। একটা কাজ করি, যে ডাব্লিউটি টোকেনটাকে হেল্পারের মধ্যে রেখে দিই। অ্যাপের মধ্যে একটা ফোল্ডার করি, হেল্পার, হেল্পার। এটার মধ্যে আমরা যে ডাব্লিউ টোকেনটাকে রাখবো। প্রথমে আমাদেরকে যে ডাব্লিউ টোকেনটাকে ইনস্টল করতে হবে। কপি করলাম, টার্মিনাল নিলাম, জাস্ট হিট। আচ্ছা, যে ডাব্লিউডি এর টোকেনটা ইনস্টল হচ্ছে। আমাদের যে ডাব্লিউডি টোকেনটাকে আমরা সাকসেসফুলি ইনস্টল করতে পারছি। আমরা এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি, ফাইলের নাম দিই যে ডাব্লিউটি টোকেন টোকেন ডট ডট টিএসপি। এর ডকুমেন্টেশন থেকে আমরা ডকুমেন্ট দেখে নিই। এখানে আপনাকে ফায়ারবেজ জেনারেল টোকেন ডট কি আপনাকে নিতে হবে। তো আমরা এটাকে কপি করি। আপনি ওইখান দেখে নিতে পারেন অথবা আমার সঙ্গে কাজ করতে পারেন। পিএইচপি, এটা এখানে রেখে দিলাম। যে ডাব্লিউডি টোকেন একটা ক্লাস আমাদের ক্রিয়েট করতে হবে। তো যে ডাব্লিউডি টোকেন একটা ক্লাস আমি ক্রিয়েট করি, একটা ক্লাস দিলাম যে ডাব্লিউডি টোকেন। এখন এর মধ্যে আমাকে এই ডেটাগুলো ইনসার্ট করতে হবে, পেলোডার নিতে হবে। তো আমি এটাকে কপি করি, সবগুলো আমাদের লাগবে না। যেহেতু এটা একটা ক্লাস, আমাদেরকে পাবলিক ফাংশনের মধ্যে নিতে হবে। ইউবিএলআইসি, পাবলিক, এফইউএনসিটিআইওএন, পাবলিক ফাংশন ক্রিয়েট টোকেন। জাস্ট আমরা একটা টোকেন ক্রিয়েট করব, এটার মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, রিটার্ন তো আমার এনকোড করতেই হবে। ইউজার ইমেলটাকে আমরা পাস করে দিই। আমরা এখানে যে কিটা আছে, একটা কি সেট করে দিয়ে আসি।
ডট ইএনভি, ডট ইএনভি তে গিয়ে একটা কি সেট কর, কি কে ইউআই কি জে ডাব্লিউ, এটার নাম হবে জে ডাব্লিউ টি কে ইউআই কি এক্স ওয়াই জেড বি সি ডি এইচ। আমি একটা কি দিলাম, এখন এই নামেই আমার এখানে কল করতে হবে, এটা ইএনবির মধ্যে আছে। তো এখানে আসেন, এটা ইএনভি এর মধ্যে এটা, অর্থাৎ এর সঙ্গে আমরা কানেক্ট করে দিলাম। তা ইস্যু হবে কি, আমরা দিয়ে দেই টোকেন, দিয়ে দেই হলো ইনভেন্টরি টোকেন, ইনভেন্টরি ইনভেন্টরি টোকেন। আমার এটা অডিট দরকার নাই, আইওটি আমি রিয়েল টাইমটা দিয়ে দেব, এবং এটার একটা এক্সপায়ার দিয়ে দেব, ইএক্সপি। এটার এক্সপায়ার কি হবে, টাইম এর সঙ্গে 60 যোগ গুণ হোক, সমস্যা নেই, 36 ঘন্টা 3600 সেকেন্ড হোক। তারপরে ইউজার ইমেল, ইউজার ইমেলের মধ্যে ইউজার ইমেল দিয়ে দেবো, ইউজার ইমেল। আমার এখানে কোপাইলট নামের একটি অ্যাড অন আছে, তো ও আমাকে সাজেস্ট করতেছে। এরপর আমাকে পেলোডের একটা কি আসবে, এবং এটা অ্যালগোরিদম HS256 একটা অ্যালগোরিদম, এটা জেনারেট হবে। তা আসেন, একটা টোকেন তো আমরা ক্রিয়েট করছি, টোকেনটাকে তো ভেরিফাই করতে হবে। এই টোকেনটা সত্য না মিথ্যা ভেরিফাই করতে হবে না। পাবলিক ফাংশন ভেরিফাই টোকেন, আমি এটাকে টোকেন নামে দিয়ে দিই, TOKEN টোকেন। এটা আমরা কপি করি, এটা তো একই থাকবে। এবং এখান থেকে ডকুমেন্টেশনে আমরা যাই, এখানে বলতেছে ডিকোড, ডিকোডটা কি হবে, আমি ডিকোডটা নিলাম, ডিকোড। ডিকোডটা তো হবে আমার টোকেন, যে নামে দিছি টোকেন, এই যে টোকেন, টোকেন নামে এটা ডিকোড হবে, আর নিউ একটা কি জেনারেট হবে, এবং অ্যালগরিদম এটাই থাকবে, এবং এটাকে রিটার্ন করতে হবে। পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ অবশ্যই করব, এবং এটা ইউজার মেইল হিসাবে থাকবে, ইউজার ইমেল। এখন আমাদের এটা লগ ইন করতে হবে। তো লগ ইন যদি করতে হয়, তা আমরা তো প্রথমে টোকেন ক্রিয়েট করছি, তো আমাদের ইউজার কন্ট্রোল থেকে একটা কন্ট্রোলার মেথড তৈরি করি, লগ ইন। ইউজার লগ ইনটাকে আমরা তৈরি করতে চাই, এখানে রিকোয়েস্ট মেথড অবশ্যই হবে, রিকোয়েস্ট। ইউজার প্রথমে ইমেল দেখবে যে এর ইমেলটা এক্সিস্ট করে কিনা, যে ইমেল দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি সেই ইমেলটাই এই ইমেল কে না। তো ইমেলটাকে আমরা প্রথমে কাউন্ট করে নিই, ইউজার
where email request email request email এবং তারপর আমার এটাকে মাল্টিপল হায়ার চালাইতে হবে, যে পাসওয়ার্ডটা আমি দিব সেই পাসওয়ার্ডটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে থাকে তাহলে তুমি এটাকে কাউন্ট করো, এবং এখানে বলে দিব যদি কাউন্ট ওয়ান হয়, যদি ম্যাচ করে তাহলে আমার আমাকে ওয়ান হিসাবে সে রিটার্ন করবে, আর যদি ম্যাচ না করে তাহলে জিরো। আমরা বলে দিই ইফ কাউন্ট ইজ ইকাল টু যদি ওয়ান হয়, ইজ ইফ এলস কন্ডিশনের মধ্যে আমরা দিয়ে দিই যদি হয়, এখানে টোকেন নামে একটা ভেরিয়েবল নিলাম, যে ডাব্লিউডি টোকেন ক্রিয়েট টোকেন, যে ডাব্লিউডি টোকেনটাকে আমি যদি এখানে কল করতে চাই আমাকে একটা ইয়া বানায় আমাকে কল করতে হবে। এইভাবে কল করতে গেলে আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমি চাচ্ছি না এই ছোট একটা, সেজন্য অবজেক্ট তৈরি করি। তো আমার এখানে আমি এটাকে স্ট্যাটিক করে দিয়ে আসি। এই এই জায়গায় কি আমি এটাকে যদি স্ট্যাটিক করে দিই সেক্ষেত্রে আর এই ঝামেলা করবে না। পাবলিক স্ট্যাটিক ফাংশন স্ট্যাটিক স্ট্যাটিক, আর এটাকে আমি করে দিই স্ট্যাটিক স্ট্যাটিক, আর এটাকে আমি করে দিই স্ট্রিং স্ট্রিং স্ট্রিং। একই কাজ আমাকে ভেরিফাইতে করে দিতে হবে। স্ট্রিং। ওকে, এখন তো পাওয়ার কথা। টোকেন কি ইনপুট করতে হবে কিনা আমরা ইনপুট করে দেখি। আচ্ছা, টোকেনটাকে আমরা ইনপুট করলাম। টোকেনটা পাইছে। কন্ট্রোলারকে আমরা নিছিলাম না, তো যার কারণে পাচ্ছিল না স্টিভি কন্ট্রোলারকে যদি আমরা এটাকে হয়, আমার রিটার্ন রেসপন্স সাকসেসফুল আসবে। রিটার্ন রেসপন্স, এটাকে অবশ্যই জেসন আকারে আসবে, এবং এটার স্ট্যাটাস হবে সাকসেস, এবং একটা মেসেজ দেবে একটা মেসেজ দেবে ইউজার সাকসেসফুলি, এবং ফাইনালি একটা টোকেন জেনারেট করে দিবে। লগ ইন সাকসেসফুলি হইলে একটা টোকেন দিবে। আর যদি ফেল্ড হয়, আমরা একটা কাজ করি, লগ ইন ফেল, আমরা এখন এটাকে দিয়ে লগ ইন করার চেষ্টা করি। ইউজার লগ ইন, আমার ওয়েব ডট পিএসপিতে যাই, ইউজার লগ ইন, এবং এটাকে বলে দিই লগ ইন।
পোস্টম্যানে হিট করব, এটাকে ডুপ্লিকেট করি, রিনেম, সেভ, বডি থেকে শুধু ইমেল এবং পাসওয়ার্ডটা রাখবো। আমরা দেখি এটা ঠিক মতো লগ ইন হয় কিনা। এটা রেসপন্স আসছে 1। তো বেশ কিছু সমস্যার হয়েছিল, তার মধ্যে আমি একটা ভুল করেছিলাম। এইখানে একটা ভুল করে একটা ডট দিছিলাম, যার কারণে এটা কোনো মতেই ডট দিয়ে এটা এভাবে ছিল, যার কারণে এটা কোনো মতেই পাচ্ছিল না। এখানে যখন দিচ্ছিলাম তখন বলতেছিল যে এই যে কলামটা আছে এটা আননোন হচ্ছে, ইমেল আইডি হয়ে যাচ্ছে, ইমেল এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু ইমেলটা সেপারেট হচ্ছে না। কিন্তু ইমেল তো সেপারেট হবে এবং এটা কনকেটিনেট হবে না। আর আপনারা অবশ্যই নেম স্পেসটাকে অ্যাপ হেল্পার, আমি যে হেল্পার নামে যে ফোল্ডার করছি এটা যেন ইম্পোর্ট হয়, নেম স্পেস যেন এখানে পায়, নেম মানে গ্রুপ, এই এটা যেন এখানে পায়। নেম স্পেস হেল্পার না পাইলে এরা এরা এখানে পাবে না। যদি আপনি এটা না দেন সেক্ষেত্রে কি সমস্যা হবে, সেক্ষেত্রে ওর বলবে যে দেখেন যে আপনি যে টোকেনটা এটা নট ফাউন্ড, যে ডাব্লিউ টোকেন এটা খুঁজে পাচ্ছে না, কারণ এর সাথে এর কোনো লিঙ্ক আপ নাই। এখন আমরা আর একটা ইউজার দিই, ইউজার সংখ্যা আর আছে কিনা দেখি। ফায়ারবেজ আর একটা ইউজার দিই, এটা পাসওয়ার্ড 123, 123 লগ ইন হচ্ছে, প্লাস এখানে আমাকে একটা টোকেন দিচ্ছে। এটা এইভাবে কিভাবে যেন হয়, আচ্ছা এইভাবে হবে, ঠিক আছে। লগ ইন হবে প্লাস আমাকে একটা টোকেন দিবে, এই টোকেন নিয়ে পরবর্তীতে আমরা কাজ করব। আশা করি বিষয়টা আপনার অনেক ভালো লাগছে। আহ, বেশ কিছু সমস্যা যেমন এখানে আমি ইএনভির মধ্যে এটাকে এইভাবে দিছিলাম, যার কারণে ওরা বলতেছিল যে এটা এনভিতে ঝামেলা হচ্ছে। তা পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে দিছি, এখন আর সমস্যা নাই। এইখানে যে নামে হবে অবশ্যই যে ডাব্লিউডি টোকেনে সেই একই নামে আপনার দিতে হবে। ধন্যবাদ। পরবর্তী পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পর্ব আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।